আর দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে আর কতটা সুন্দর স্পং হয়েছে, একদম সফট হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, দেখতে দুর্দান্ত হয়েছে। আর একবার যদি আমার মতো ফলো করে বানান তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 10 টাকা সুজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কেকটা। আর ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। আর 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় বন্ধুরা, বাড়িতে তৈরি করবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর ময়দা ছাড়াই শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটা বন্ধুরা দারুণ সুস্বাদু হয় খেতে, আর এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, সকাল বিকালে জলখাবারও কিন্তু কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো প্লিজ কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো কেকটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি, একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি। আর এই মিষ্টির জারের মধ্যে সুজিটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করলে কি হবে, একদম নরম তুলতুলে হবে কেকটা, স্পং হবে, জালিদার। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোটা চিনি। আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম কেকটা খেতে মিষ্টি পছন্দ করেন। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এভাবে করে গুঁড়ো করেছি। 1 বাটি নিয়েছি আমি টক দই, 3 চামচের মতো দিয়ে দিব আমি সাদা তেল। তবে এখানে কিন্তু সাদা তেলটাই দিতে হবে, ঘি বা বাটার দিতে গেলে হবে না। তো সাদা তেল আর টক দইটা ভালো করে আমি ফেটে নেব। টক দই আর সাদা তেলটা ভালো করে আমি ফেটে নিয়েছি 2-3 মিনিটের মতো। আর দেখুন একদম ক্রিমের মতো হয়ে যাবে ফাটাতে ফাটাতে। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম গরুর দুধ। তোমরা চাইলে লিকুইড দুধটা দিয়ে দিতে পারো। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। দইটার সঙ্গে একটুখানি দুধটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ। লবণ দিতে গেলে কেকটা বেশ খেতে ভালো লাগে, আর পছন্দ এখানে না করলে না দিতে পারেন। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো যেহেতু সুজি আছে তাই 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে, ফুলে যাবে। এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিব আর ঢাকা দিয়ে হাই হিটে কড়াইটাকে গরম করে নেব। এদিকে আমার সুজির ডোটা আমার 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। আর দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা কতটা ফুলে একদম গাঢ় হয়ে গেছে। তো 1/2 চামচ দিয়ে দিব বেকিং পাউডার, আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব খাওয়ার সোডা। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি বেকিং পাউডার খাওয়ার সোডা না থাকে তাহলে এখানে ইনো দিয়ে দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সুজির ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এভাবে করে করে নিতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না, একদম মাঝামাঝি করে করে নিতে হবে, গুলে নিতে হবে ব্যাটারটাকে। কেকটা বানাবার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর হাতের কাছে যদি কেক টিন না থাকে তাহলে স্টিলের যে বাটিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন কেকটা। তো কেক টিনটার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে বাটি থেকে। তো খুব ভালো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি চারিপাশে বাটির। কিছুটা পরিমাণে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি দিয়ে দিব ময়দা টুটি ফুটির মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা যে হাতের কাছে কিন্তু থাকবে সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন এখানে টুটি ফুটি, নিজেদের পছন্দ মতো করে ড্রাই ফ্রুট। তো কেকের মধ্যে দিয়ে দিব। আর কেকের মধ্যে দিয়ে দিলে বন্ধুরা কিন্তু কেকটা খেতে বেশ দারুণ সুন্দর লাগবে, সুস্বাদু লাগবে। তো ভালো করে মিশিয়ে নিব টুটি ফুটিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে। তো মিশানো হয়ে গেছে।
এবার আমি কেক টিনটার মধ্যে ঢেলে নেব সুজির বাটারটাকে। তো একটুখানি কেক টিনটা আমি ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে বাতাস থাকলে কিন্তু বের হয়ে যাবে। কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে একদম 30 মিনিট থেকে 35 মিনিট জাল করে নেব। কেকটা আমি মিডিয়াম আঁচে 35 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখে নিব কেকটা কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে কেকটা ফুলেছে। তো একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা কেকটা। আর দেখুন কাঠির মধ্যে কিন্তু কিছু লেগে নাই, পরিষ্কারভাবে কাঠিটা বের হয়ে আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিট জাল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার পর তোমাদেরকে কেকটা দেখাচ্ছি। এদিকে আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর থেকে বাটি থেকে কিন্তু আপন মনে কিন্তু সাইডগুলো ছেড়ে ছেড়ে আসছে। তো এবার আমি ঢেলে নেব কেকটাকে। আর দেখুন বন্ধুরা কেক টিনটা থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠে আসলো, একটুকু কিন্তু লেগে নাই। আর দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে আর কতটা সুন্দর স্পং হয়েছে, একদম সফট হয়েছে। আর দেখুন 10 টাকা সুজি দিয়ে কত সুন্দর স্পং হয়েছে কেকটা, আর একেবারে জালিদার একদম সফট। তো কেকটা আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা আমি তো কাটছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট নরম হয়েছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম সফট হয়েছে, একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকটা পছন্দ মতো করে শেপ করে কেটে নেব। আর দেখুন কেকটা কতটা সুন্দর জালিদার হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা দেখতে, দুর্দান্ত হয়েছে। আর একবার যদি আমার মতো ফলো করে বানান তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 10 টাকা সুজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কেকটা। আর দেখুন কতটা মজার হয়েছে। তো সবগুলোই আমি কেক পছন্দ মতো করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত কেকটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগে, বাড়িতে একবার তৈরি করে দেখবেন আমার মতো করে, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একটা কেকের পিস তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা সফট একদম নরম তুলতুলে হয়েছে, একেবারে স্পং। আর ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। আর 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় বন্ধুরা, বাড়িতে তৈরি করবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন। আর সবগুলো কেক কিন্তু আমার কতটা সুন্দর সফট নরম হয়েছে, একেবারে জালিদার হয়েছে। আর এত মজার খেতে হয় বন্ধুরা কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর এরকম যদি কেক থাকে বন্ধুরা হাতের কাছে আর 1 কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না, মন প্রাণ দুটোই ভরে যাবে। তো বন্ধুরা কেকটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর লাগছে খেতে। অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দেখবেন সকলে দারুণ পছন্দ করবে। আর যদি একবার যদি আমার মতো করে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, বলার কিছুই নেই, একদম দুর্দান্ত লাগছে খেতে। 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায়, বাড়িতে যদি তৈরি করে না খেলে একদম কিছুই বিশ্বাস করতে পারবেন না। অনেকে ভাববেন কি
আমি নিজে বানাইছি তার জন্য প্রশংসা করছি না বন্ধুরা, একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।